দেখুন বন্ধুরা, এগুলো জ্যান্ত নদীর শিঙি মাছ। এই মাছগুলো কিন্তু খুবই স্বাদ হয়। আজ দারুণ টেস্টি করে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। মাছগুলো কেমন করে নড়ছে দেখুন। এইটা কত বড় দেখুন। দেখুন একটাকে ধরেছি, কত বড় চুনি নদীর শিঙি মাছ এগুলো। এদিকে ঘোরা। উনুন থেকে ছাই তুলে নিলাম। এই মাছগুলোকে এখন কাটবো। এই যে দেখুন শিঙি মাছের কাটা। এইগুলো যদি একবার হাতে ফুটে যায় প্রচন্ড ব্যথা, জ্বর চলে আসতে পারে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা শিঙি মাছের পেটে ডিম হয়ে গেছে। এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিঙি মাছের ডিম। আর এই মাছের ডিমগুলো এরকম সবুজ কালারেরই হয়। ঠিক আছে স্যার। বুঝলি? হুম। যতগুলো মাছ ছিল এই মাছটা ছিল সবার থেকে বড়।
শিঙি মাছগুলোকে কেটে নিয়েছি, কিন্তু এই মাছের গাটা একটু পিচ্ছল হয়। আমি এখন খসখসে যে কোনো একটা পাতা নিয়ে নেব। আমি ডুমুর পাতা দিয়ে ভালো করে মাছগুলোকে ঘষে এই মাছের ওপরে পিচ্ছল অংশটাকে তুলে নেব। তো চলুন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাক। এই যে ডুমুর পাতা নিয়ে এসেছি, দেখুন এই পাতা দিয়ে ভালো করে ডলে নেব। ভালো করে পাতা দিয়ে চটকে নিয়েছি, সাথে একটু লবণও দিয়েছিলাম। অফ ক্যামেরায় হয়ে গেছে, তখন ক্যামেরা চালু করা ছিল না। তো দেখুন ওপরের যে পিচ্ছল অংশটা উঠে গেছে। তো এবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শিঙি মাছগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে ভালো করে মেখে নেব, সাথে লবণও দেব। দিয়ে দিচ্ছি লবণ। শিঙি মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি কিছু সবজি কাটবো। তো আজকে এই শিঙি মাছ আমি রান্না করব আলু, বেগুন আর থানকুনি পাতা দিয়ে। এটা কিন্তু দারুণ একটা সুস্বাস্থ্যকর রেসিপি হবে। এটা কিন্তু আপনারা রুগীকেও খাওয়াতে পারেন। তো চলুন আলু বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। বেগুনগুলো এরকম ভাবে কেটে নিলাম। এখন আলু ছুলে নিচ্ছি। আলু, বেগুন এগুলো ভালো করে ধুয়ে নেব, আর তার সাথে এই থানকুনি পাতাগুলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, টাইট করে দুধ রাখতে সব জায়গায় যাবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে দিতে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এই জলে আলুগুলোকে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আলু সেদ্ধ হচ্ছে, আর আলু সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। প্রথমেই আমি বেটে নেব গোটা জিরে, গোটা ধনিয়া। সামান্য একটু জল দিয়ে বাটবো। কোকিলটা কি সুন্দর ডাকছে। বললাম কত থেমে গেল, এর জন্য কাউকে ভালো বলতে নেই। জিরে ধনিয়া বাটা হয়ে গেছে। আদা থেতো করে নেব।
কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কাও বেটে নেওয়া হয়ে গেছে, আলুটা এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুটা সেদ্ধ বসিয়ে আমি মশলা বাটতে শুরু করেছিলাম, আর মশলা বাটতে বাটতে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখি আলু গলেছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেল ভালো করে গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আগে একটু তেল ছিল, আমি আরো সামান্য একটু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি আলু, আলু তেলের উপরে দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া বাটা, লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জল। দেখুন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আরো 4-5 মিনিট আমি এরকম ভাবে জাল করে নেব। বেগুন, থানকুনি পাতাও দিয়ে দেব। ভালো করে জাল করে নেব আর 10 মিনিট মতো। রেডি? বেগুন আর থানকুনি পাতা দেওয়ার পরে আমি আরো 10 মিনিট জাল করে নিয়েছি। ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেব।
দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। দেখুন দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে খেতে। আপনারাও কিন্তু এরকম ভাবে বাড়িতে রান্না করে নিতে পারেন। শিঙি মাছ, কই মাছ, ল্যাঠা মাছ সবকিছু এরকম ভাবে যদি থানকুনি পাতা দিয়ে রান্না করা যায়, স্বাদটাই যেন আলাদা হয়, অপূর্ব লাগে খেতে।